1996 সালের 5 সেপ্টেম্বর রাত 2:30টা সালমান শাহর ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। পরদিন 6 সেপ্টেম্বর তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এইভাবেই রেজভী আহমেদ ফরহাদ তার জবানবন্দিতে সালমান শাহকে নির্মমভাবে হত্যার বিবরণ দিয়েছিলেন। সে সময় সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনাটি অপমৃত্যু বলে উল্লেখ করা হলেও দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু থেকে মামলাটি এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন তদন্তের সামনে এসেছে 1997 সালে দেওয়া রেজভীর বিস্ফোরক এই জবানবন্দি। জবানবন্দিতে রেজভী বলেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। এছাড়াও এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম। জবানবন্দি অনুযায়ী 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। রেজভীর দাবি, এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি।